শ্রুতিমপরে স্মৃতিমিতরে ভারতমন্যে ভজন্তু ভবভীতাঃ অহমিহ নন্দং বন্দে যস্যালিন্দে পরং ব্রহ্ম। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার ঊনবিংশ পরিচ্ছেদে শ্রীমন মহাপ্রভুর প্রয়াগে অবস্থানকালীন লীলা বর্ণনা করিতেছেন। প্রয়াগে অবস্থানের সময় আরুল গ্রাম থেকে বল্লভ ভট্ট এসে প্রভুকে নিজ গৃহে নিয়ে যান। মধ্যাহ্ন ভোজনের পরে বিশ্রামের সময় রঘুপতি উপাধ্যায় নামক একজন মৈথিলী ব্রাহ্মণ পণ্ডিত বৈষ্ণব তিনি প্রভুর দর্শনে আসেন। প্রভু তাহাকে যথারীতি আপ্যায়ন করে প্রভু তাকে কৃষ্ণের বর্ণন কিছু করবার জন্য কৃপা আদেশ করলেন। প্রভু তারে কইল কহ কৃষ্ণের বর্ণন। তখন তিনি পণ্ডিত ব্যক্তি বৈষ্ণব ব্যক্তি নিজকৃত এই শ্লোকটি তিনি প্রভুকে শ্রবণ করান। ইহা এই শ্লোকে বলা হয়েছে, সংসার ভয়ে ভীত হয়ে কেহ শ্রুতিকে কেহ স্মৃতিকে কেহ মহাভারতকে ভজন করে করুক। এই ভবভয় হরণ বিষয়ে আমি কিন্তু সেই শ্রীনন্দ মহারাজকে বন্দনা করি, যেই শ্রীনন্দের আঙিনায় পরব্রহ্ম খেলা করিতেছেন। ইহা রঘুপতি উপাধ্যায়ের নিজকৃত শ্লোক। বলছেন ভবভীতা, ভব অর্থাৎ সংসার, সংসার ভয়ে ভীত জনগণ, অর্থাৎ সংসারে নিরন্তর যে তিতাপ জ্বালায় দগ্ধ হইতেছে সে সম্বন্ধে যারা অনুভব প্রাপ্ত। যন্ত্রণা হলেই যে তার অনুভব হবে এমন কোনো কথা নাই। ডাক্তারি শাস্ত্রে যখন অস্ত্র শল্য চিকিৎসা করা হয় তখন এমন ঔষধি প্রয়োগ করা হয় যাহাতে সে স্থানে কোনো অনুভূতি থাকে না। যে স্থানে শল্য চিকিৎসা হচ্ছে সে স্থানের কোনো অনুভূতি থাকে না, কাজেই যন্ত্রণার অনুভূতি থাকে না। এতে গেল অতিরিক্ত। সাধারণ অবস্থায় যখন শরীরে ছোটখাটো কোনো যন্ত্রণা বেদনা শুরু হয় তখন বেদনানাশক ঔষধ গ্রহণ করলে সে বেদনার অনুভূতিটাকে তাহা দূর করে দেয়। বেদনা ঠিকই বিদ্যমান আছে, কেননা বেদনার কারণ যতক্ষণ আছে ততক্ষণ বেদনা থাকবেই, কিন্তু তার অনুভূতি নাই। তো এই সংসারে যত মায়ামুগ্ধ জনগণ জীবগণ বিরাজমান, এই সংসার গীতাতে বলেছেন দুঃখালয়ম অশাশ্বতম। শ্রী ভগবান স্বয়ং বলেছেন যে এটি দুঃখের আলয়, এখানে সুখের কোনো লেশাভাস নাই। সুখ নাই এ সংসারে, আছে সুখের আকার ধরে তোমায় দুঃখ দিবার তরে। বাস্তবিক এ সংসারে সুখ নাই, অথচ মায়ামুগ্ধ জীব সংসারে সুখ অনুভব করছে।
প্রকৃত যে সংসার দুঃখময়, তিতাব জ্বালাময়, তার অনুভূতি নাই। অনুভূতিটি কি? মায়ামুগ্ধতায় আর অবিদ্যাতে সেই অনুভূতিটি লোপ করে দিয়েছে। যাদের সেই অনুভূতির কিছু আভাসও এসে উপস্থিত হয় এবং সংসারে জড়জাগতিক সুখ প্রাপ্ত হওয়ার পরে যখন আবার দুঃখ অনুভব হয় এবং দেখে যে এই যে সুখানুভূতিটি, এটি যথার্থ সুখানুভূতি নয়, ক্ষণিক দুঃখের নিবৃত্তি মাত্র বা ক্ষণিক দুঃখের শৈথিল্য মাত্র, তখন সেই সংসারের জ্বালা যন্ত্রণার ভয়ে ভীত হয়ে এই সংসার দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা সচেষ্ট হয়। যখন তাদের সত্য সত্যি অনুভব হয় যে সংসারে যথার্থ সুখ নাই, সবই জ্বালা যন্ত্রণাময়, সুখের মতো মনে হয় কিন্তু সুখ নয়, একটু গভীরে প্রবেশ করলেই দেখা যায় এটা যথার্থ সুখ নয়, শুধু যন্ত্রণা বেদনা, এছাড়া আর কিছু নাই, তখন তারা এই সংসার দুঃখ থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তারা চেষ্টা করে কিভাবে এই সংসার দুঃখ থেকে চিরতরে নিবৃত্তি পাওয়া যায়। যাহারা বৈদিক তাহারা তার জন্য শ্রুতি অর্থাৎ শ্রুতিকে ভজন করেন, অর্থাৎ শ্রুতিবিহিত যে ক্রিয়াকর্ম তাহা অনুষ্ঠান করেন। শ্রুতিতে যাহা বিধিনিষেধ বর্ণিত আছে তাহার মাধ্যমে তাহারা সংসার দুঃখ নিবারণের চেষ্টা করেন, ইচ্ছা করেন। তাহারা হইতেছেন কর্মী, কর্মমার্গে যাগযজ্ঞ ইত্যাদির মাধ্যমে। আর যাহারা স্মৃতিশাস্ত্রের অনুগমন করেন, মনুয়াদি প্রণীত স্মৃতিকে ভজন করেন, অর্থাৎ স্মৃতিবিহিত আচারাদি পালন করতে ইচ্ছা করেন, তাহারা তাহা করুন। আর এখানে উপাধ্যায় আর একটা কথা বলেছেন, ভারতং, মহাভারত, অর্থাৎ যাহারা মোক্ষাকাঙ্ক্ষী তাহারা মহাভারতকে ভজন করিতে ইচ্ছা করেন, তাহারা তাহা করুন। মহাভারতের উপদেশ অনুসারে ধর্মানুষ্ঠান করতে ইচ্ছা করেন, তাহা করুন। অর্থাৎ যাহারা বৈদিক তাহারা শ্রুতিশাস্ত্রের অনুযায়ী ক্রিয়াকর্মাদি অনুষ্ঠান করতে ইচ্ছা করেন, তাহারা করুন। আর যাহারা স্মৃতিশাস্ত্র অনুযায়ী, যাহারা কর্মমার্গের যাগযজ্ঞ ইত্যাদি সৎকর্ম পুণ্যকর্ম ইত্যাদির মাধ্যমে যাহারা সংসার দুঃখ নিবারণের ইচ্ছা করেন, তাহারা স্মৃতিশাস্ত্র অনুযায়ী আচারাদি পালনের চেষ্টা করুন, ইচ্ছা করেন, তাহারা করুন। আর যাহারা মোক্ষাকাঙ্ক্ষী তাহারা মহাভারতের উপদেশ অনুসারে ধর্মানুষ্ঠান করতে ইচ্ছা করেন, তাহারা করুন। উপাধ্যায় মহাশয় বলছেন, সংসার সমুদ্র হতে উদ্ধার পাওয়ার অভিপ্রায় আমি কিন্তু এর একটাও করব না। শ্রুতিও ভজিব না, স্মৃতিও ভজিব না, মহাভারতও ভজিব না। তাহলে তুমি উদ্ধার পাওয়ার জন্য কি উপায় অবলম্বন করেছো, কি করবে? বলছে, আমি কেবল শ্রী নন্দ মহারাজের চরণ বন্দনা করব। কেন এবং কোন নন্দ মহারাজ? বলছেন, যাহার অলিন্দে অর্থাৎ অঙ্গনে পরব্রহ্ম শ্রীকৃষ্ণ খেলা করে থাকেন। নন্দ মহারাজের এমনই মহিমা যে তার অঙ্গনে স্বয়ং পরব্রহ্ম শ্রীকৃষ্ণ তিনি খেলা করিতেছেন। অর্থাৎ যদি শ্রী নন্দ মহারাজের কৃপা প্রাপ্ত হওয়া যায়
তাহলে তাহার কৃপা হলে তাহার দাস রূপে, নন্দ মহারাজের দাস রূপে, অনুগত জন রূপে সাক্ষাৎ ভাবে শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্ত হওয়া যাবে। নন্দ মহারাজের অঙ্গনে যেহেতু শ্রীকৃষ্ণ অর্থাৎ পরম ব্রহ্ম তিনি অবস্থান করছেন, খেলা করছেন, তো নন্দ মহারাজের দাস দাসী যারা আছেন তারাও তো সেই শ্রীকৃষ্ণের পরব্রহ্মের সেবার সুযোগ প্রাপ্ত হইতেছে এবং অনায়াসে। তাৎপর্য হচ্ছে এই যে উপাধ্যায় মশাই তাঁর বক্তব্য বলতে চাইছেন যে শ্রীকৃষ্ণ সেবাই হইতেছে সংসার দুঃখ থেকে মুক্তি পাওয়ার একমাত্র কারণ। শ্রীকৃষ্ণ সেবাই পরম পুরুষার্থ, সেটাই বলতে চাইছেন উপাধ্যায় মহাশয়, যার জন্য শ্রীকৃষ্ণ সেবা লাভের জন্যই তিনি নন্দ মহারাজের চরণ বন্দনা করবার জন্য বললেন, বাসনা প্রকাশ করলেন। রঘুপতি উপাধ্যায় নমস্কার কহিল, আগে কহ প্রভু বাক্যে উপাধ্যায় কহিল। রঘুপতি উপাধ্যায় এই শ্লোক বলে যখন নমস্কার করলেন প্রভুকে, প্রভু অত্যন্ত প্রীত হলেন, সন্তুষ্ট হলেন। প্রভুর প্রেমাবেশ উপস্থিত হলো। প্রভুর প্রেমাবেশ হওয়াতেই উপাধ্যায় প্রভুকে আবার নমস্কার করলেন এবং প্রভু আরো কিছু বলবার জন্য উপাধ্যায়কে অনুরোধ করলেন, আগে কহো, আরো কিছু বলো, আরো কিছু শোনাও। উপাধ্যায় নিজকৃতই আরেকটি শ্লোক বললেন, কং প্রতি কথয়িতুমি সে সম্প্রতি কো বা প্রতীতি মায়াতু গোপতি তনয়া কুঞ্জে গোপবধূ বিটং ব্রহ্ম। যমুনা তীরস্থ নিকুঞ্জ বনে অল্প বয়স্কা গোপবধূর সঙ্গে পরব্রহ্ম খেলা করিতেছেন। একথা কাহাকেই বা বলতে পারি, আর কেই বা এখন সেই কথায় বিশ্বাস করবে। গোপতি তনয়া কুঞ্জে, গোসমূহের প্রতি তাহার তনয়া, গো অর্থাৎ তেমনি কিরণ হয়, কিরণ সমূহের প্রতি অর্থাৎ সূর্য, তাহার তনয়া অর্থাৎ কন্যা, সূর্যকন্যা যমুনা, সেই যমুনার তীরবর্তী কুঞ্জে, কুঞ্জ অর্থাৎ লতাপাতা মণ্ডিত গৃহে, গোপতি তনয়া কুঞ্জে গোপ বধূটি বিটম, বধূটি অর্থাৎ অল্প বয়স্কা বধূ, অল্প বয়স্কা গোপবধূদের উপপতি, যিনি পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, সর্ববিধ ঐশ্বর্য নিরন্তর যাহার সেবা করিতেছেন, লক্ষ্মীগণ যাহার চরণ সেবায় সদা সর্বদা নিয়োজিত। লক্ষ্মীগণ অর্থাৎ অনন্ত কোটি বৈকুণ্ঠ ধামে অনন্ত কোটি ভগবৎ স্বরূপের যে কান্তাগণ নিরন্তর যার চরণ সেবায় নিয়োজিত, নানাবিধ চিন্ময় মণিরত্ন খচিত দিব্য মন্দিরে যাহার অবস্থান, সেই পরব্রহ্ম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করিতেছেন না, যমুনার তীরবর্তী লতাবেষ্টিত কুঞ্জে অল্প বয়স্কা গোপবধূদের সহিত তাহাদের উপপতি রূপে ক্রীড়া করিতেছেন। এই শ্লোকের মাধ্যমে উপাধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে, এই উদ্দেশ্য হচ্ছে এই শ্রীকৃষ্ণের যে রস হল রূপতা, রস অর্থাৎ প্রেম রস, প্রেম প্রীতি ভালোবাসার যে আস্বাদন অর্থাৎ প্রেম প্রীতির সহযোগে যে প্রেম ও সেবা, তাহা আস্বাদনের, তাহা গ্রহণের নিমিত্ত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে লালসা, অন্তরের যে আকাঙ্ক্ষা, এবং তার ফলে সেই প্রেমের যে বশ্যতা অর্থাৎ বশীভূত,
প্রেমে তিনি এমনই বশীভূত হয়ে যাচ্ছেন যে বলছেন, সর্ববিধ ঐশ্বর্য নিরন্তর যার সেবা করেন, লক্ষ্মীগঞ্জ যার চরণ সেবায় নিয়োজিত, নানাবিধ চিন্ময় মণিরত্ন খচিত দিব্য মন্দিরে যার অবস্থান, তিনি এই গোপবধূদের প্রেমে এতই বশীভূত যে তাদের প্রেম সেবা গ্রহণের নিমিত্ত যমুনার তীরবর্তী লতাবেষ্টিত কুঞ্জে তাদের সহিত বিচরণ করিতেছেন, বিলাস বিহার আদি করিতেছেন। প্রভু কহে, কহ দেহ পরে কৃষ্ণ লীলা, প্রেমাবেশে প্রভুর দেহ মন আরলাইলা। শ্রীকৃষ্ণের এ জাতীয় যে মহিমা অর্থাৎ প্রেম বশ্যতা, শ্রীকৃষ্ণের যে রসরূপতা, ইহা চরমতম, মাধুর্যের চরমতম। প্রভু তো রাধা ভাবাবিষ্ট, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন। এখন রাধা ভাবাবিষ্ট প্রভু শ্রীকৃষ্ণের যে প্রেমবশ্যতার যে গুণ মহিমা, তাহা শ্রবণ করে আরো বেশি প্রেমাবিষ্ট হয়ে পড়ছেন। প্রেম এত বেশি উচ্ছ্বসিত হয়ে গেল যে প্রভুর দেহ মন সমস্ত বিবশ হয়ে গেল, নিজেকে সংবরণ করতে পারছেন না। প্রেম দেখি উপাধ্যায় হইল চমৎকার, মনুষ্য নহে ইহ কৃষ্ণ করিল নির্ধার। তার যে প্রেম, মহাপ্রভুর যে অদ্ভুত প্রেমাবেশ, উপাধ্যায় যে জাতীয় বৈষ্ণব, যে রসের ভক্ত, সেই রস অনুযায়ী তিনি তো শ্লোকে পরব্রহ্ম শ্রীকৃষ্ণের বর্ণনা করেছেন। কাজেই এই যে অদ্ভুত প্রেম, সে সম্বন্ধে উপাধ্যায়ের কিছু অনুভূতি আছে। তাই মহাপ্রভুর অদ্ভুত প্রেমাবেশ দেখে উপাধ্যায় বুঝতে পারলেন, এই যে সন্ন্যাসী রূপে দেখছি, ইনি সন্ন্যাসী নন, মনুষ্যও নন, ইনি নিশ্চয়ই স্বয়ং শ্রীকৃষ্ণ। কেননা এ জাতীয় প্রেমাবেশ কোন মনুষ্যের সম্ভব নহে। যেহেতু রঘুপতি উপাধ্যায় পণ্ডিত্য নিশ্চয়ই, শাস্ত্রজ্ঞ নিশ্চয়ই, সেই সঙ্গে তিনি বৈষ্ণব। এই জন্য প্রভুর শুধু প্রেমাবেশ দেখে, প্রেমের আবেশ দেখেই তিনি নিশ্চিত করে ফেললেন যে ইনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অথচ বলতে গেলে এনার থেকেও আরো বেশি পাণ্ডিত্য সম্পন্ন সার্বভৌম ভট্টাচার্য। তিনি প্রভুর যে প্রেমাবেশ দেখেছেন, সুদীপ্ত সাত্ত্বিক বিকার অবস্থায় জগন্নাথ মন্দিরে, বিচার করে নির্ণয় করেছেন যে মনুষ্যের সম্ভব নয়, কিন্তু তথাপি তানাকে ভগবান বলে মানতে পারেন নাই। প্রভুর কৃপার অপেক্ষা আছে। যেহেতু সার্বভৌম ভট্টাচার্য তিনি ভক্ত ছিলেন না, তিনি মায়াবাদী সন্ন্যাসীদের গুরু ছিলেন, তিনি পণ্ডিত ছিলেন। পাণ্ডিত্যের মাধ্যমে ভক্তি লাভ হয় না, ভক্তি লাভের জন্য কৃপার অপেক্ষা আছে। রঘুপতি উপাধ্যায় সম্বন্ধে পূর্বেই গোস্বামীপাদ বলেছেন পণ্ডিত বৈষ্ণব, যার জন্য রঘুপতি উপাধ্যায় প্রভুর এই প্রেমের আবেশ দেখেই তিনি স্থির নিশ্চিত করে নিলেন যে ইনি মনুষ্য নহেন, ইনি স্বয়ং শ্রীকৃষ্ণ। প্রভু কহে উপাধ্যায় শ্রেষ্ঠ মানে কায়, শ্যামবৈব পরম রূপম কহে উপাধ্যায়। প্রভু জিজ্ঞাসা করলেন উপাধ্যায়, তুমি কাকে শ্রেষ্ঠ বলে মানো? উপাধ্যায় বলছেন, শ্যামমেব পরম রূপম, শ্রীকৃষ্ণের শ্যাম রূপকেই আমি শ্রেষ্ঠ বলে মানি। শ্রীকৃষ্ণের অনন্ত স্বরূপ, অনন্ত রূপ আছে,
কিন্তু তার মধ্যে আমি এই শ্যামরূপ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে শ্যামরূপ, সেই শ্যামরূপকেই আমি সর্বশ্রেষ্ঠ বলে মনে করি। শ্যামরূপের বাসস্থান শ্রেষ্ঠ মানকায়, পুরী মধুপুরী বড়া কহে উপাধ্যায়। এই যে শ্যামরূপ শ্রীকৃষ্ণ, অর্থাৎ শ্রীকৃষ্ণের বহু রূপ আছে, তার মধ্যে শ্যামরূপেরই আমি সর্বশ্রেষ্ঠ মনে করি। সেই শ্যামরূপ শ্রীকৃষ্ণের, অর্থাৎ শ্রীকৃষ্ণের অনন্ত ভগবত স্বরূপ, অনন্ত ভগবত ধাম আছে, বাসস্থানকেই ধাম বলে। ভগবান যেখানে অবস্থান করেন তাকেই বলা হয় ভগবত ধাম। তো এই যে শ্রীকৃষ্ণের যে বিভিন্ন ধাম আছে, বিভিন্ন বাসস্থান, তার মধ্যে কোন বাসস্থানকে তুমি শ্রেষ্ঠ বলে মনে করো? উপাধ্যায় বলছেন পুরী মধুপুরী বড়া। পুরীর মধ্যে মধুপুরী অর্থাৎ মথুরা মণ্ডল বা মথুরা মণ্ডলস্থ যে ব্রজভূমি, ব্রজধাম, তাকেই আমি শ্রেষ্ঠ বলে মানি। শ্রীকৃষ্ণের যত যত নিবাসস্থান আছে সবই পুরী, তার মধ্যে মধুপুরী অর্থাৎ মথুরা মণ্ডল পুরী বা ব্রজমণ্ডল পুরী। কেননা শ্রীকৃষ্ণ অযোধ্যা, দ্বারকা, মথুরা সর্বস্থানেই তিনি অবস্থান করেন, শ্যামরূপের বাসস্থান আছে। কিন্তু উপাধ্যায় বলছেন যে তার মধ্যে বৃন্দাবনকেই আমি শ্রেষ্ঠ বলে মানি, যেহেতু বৃন্দাবনই হচ্ছে স্বয়ং রূপ শ্যাম সুন্দরের নিত্য বিরাজমান। এই যে ভগবত ধাম, ভগবত ধামের অসীম মহিমা। এই ধামে অযোধ্যা, দ্বারকা, মথুরা, কাশী, কাঞ্চি ইত্যাদি যে সমস্ত ভগবত স্বরূপের ধাম, সেখানে যদি কাহারও দেহত্যাগ হয়, তাহলে বর্ণিত আছে যে এই সমস্ত ভগবত ধাম হচ্ছে মোক্ষ প্রাপক, তাকে ভগবত ধামে পৌঁছে দেয়। এ সম্বন্ধে এরকম বর্ণিত আছে, ভগবত ধামে যারা নিষ্ঠা সহকারে অবস্থান করেন, ভজন করেন, ভজনার্থেই তো অবস্থান করেন, তা নইলে তো ভগবত ধামের কোনো মহিমা তার নিকট প্রকাশিত হয় না। এখন ভজন করতে করতে স্বাভাবিক যখন দেহত্যাগের সময় হয়, বিশেষ উচ্চ ভজনশীল মহাত্মা ব্যতীত সাধারণ যারা ভজনে প্রবৃত্ত হয়েছেন বা চেষ্টা করছেন, কিন্তু বিষয় আসক্তি থেকে মুক্ত নয়, তাহাদের দেহত্যাগের সময় বেশিরভাগই বিস্মৃতি এসে যায়, নানাবিধ ব্যাধিগ্রস্ত হয়ে যায়, স্মৃতি থাকে না। দেহত্যাগের সময় মরণকালে যে স্মৃতি প্রকট হয়, সেই স্মৃতি অনুযায়ী তার পরবর্তী জন্ম লাভ হয়। যদি ভগবত স্মৃতি উদয় হয়, তাহলে তার আর জন্মগ্রহণ হয় না, ভগবত ধামেই গতি হয়। এই ভগবত স্মৃতি জাগরিত করবার জন্যই নিরন্তর অভ্যাস, নাম অভ্যাস, যাতে ভগবানের নাম স্মৃতিতে জাগরিত হয়। এখন যদি ব্যাধিগ্রস্ত হয়ে যায়, অনেকে দেখা যায় ব্যাধিগ্রস্ত হয়ে যায়, স্মৃতি থাকে না, বাহ্যিক দৃষ্টিতে স্মৃতি নাই, কিন্তু যদি ভগবত ধামে তার অবস্থান থাকে, তাইলে সেই ধামের যে অধিপতি, তিনি স্বয়ং দেহত্যাগের সময় তাহার স্মৃতি জাগরিত করিয়ে দেন, অর্থাৎ অন্তরে জাগরিত করিয়ে দেন। ইহা শাস্ত্রের বচন, মহাজন মুখবাণী। এই জন্যে ধামবাস, শেষকালে যে ধামবাস, তার মধ্যে বিশেষত ব্রজভূমি, ব্রজধাম। এখানকার অধীশ্বরী হচ্ছেন শ্রীমতী রাধারানী।
পরম করুণাময়ী। তার ভজন আছে কি নাই এসবের কোনো অপেক্ষা নাই। তার ধাম আশ্রয় করে যদি পড়ে থাকে তাইলে তার নিশ্চিত এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই যে রাধারানীর কৃপা সে প্রাপ্ত হবে। স্বাভাবিক, যদি কোনো মর্যাদা সম্পন্ন ব্যক্তির গৃহের দরজায় যদি কেউ পড়ে থাকে 2 দিন 4 দিন 5 দিন, স্বাভাবিক সেই উদার চেতা, সেই যে মহৎ ব্যক্তি, তার চিত্ত তার প্রতি করুণা পরবশ হবেই। আর সেখানে রাধারানী তো স্বয়ং পরম করুণাময়ী, অপ্রাকৃত চিন্ময় ধাম বৃন্দাবন। বুঝুক আর না বুঝুক, যদি নিরপরাধে বৃন্দাবন ধাম অপ্রাকৃত চিন্ময়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি। আমার প্রাকৃত মন বুদ্ধিতে কোনো অনুভব নাই, কিন্তু আমার অনুভব নাই বলে যে সেটি আমার অনুভবে যা আসছে, প্রাকৃত দৃষ্টিতে আসছে সেই রকম, এটা তো ভাবার কোনো যুক্তি নাই। আমার অন্তরে এই ভাবনাটা তো বিরাজমান রাখতে পারি যে অপ্রাকৃত চিন্ময় বৃন্দাবন ধাম, এখানে যা কিছু সব অপ্রাকৃত চিন্ময়, আনন্দময়, প্রেমময়। কেন প্রেমভূমি বৃন্দাবন, সেটা ভাবনাতে তো দোষ নেই। ভাবনা করতে হয় কি, তাহাতে ধাম অপরাধের সম্ভাবনা থাকে না। আমার অনুভব নাই, সেটা আমার প্রাকৃতত্বের দোষ। কিন্তু তাই বলে যাহা সত্য তাহা তো সত্যই হবে। অপ্রাকৃত চিন্ময় ধাম প্রেমভূমি, সেটা তো ঠিকই। এই ভাবনাটুকু বজায় রেখে অন্তত ব্রজধামকে কোনো অন্যান্য প্রাকৃত স্থানের সঙ্গে তুলনা না করে, যেমন অনেকেই দর্শনে আসে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, আরে এরকম পুকুর আমাদের ওখানে চেয়ে বড় বড় পুকুর আছে, ইহাই হচ্ছে ধাম অপরাধ। তারা আসে, ধাম অপরাধ নিয়ে চলে যায়, কারণ ধামের যা যথার্থ তত্ত্ব তাকে তারা আরো কলুষিত করে। যারা ভক্ত, যারা বৈষ্ণব, তাদের সেটি অনুভবে আসে। তো যত যত ভগবত ধাম আছে সকলেরই মহিমা আছে। উপাধ্যায় বলিতেছেন তার মধ্যে বৃন্দাবনই শ্রেষ্ঠ, যেহেতু বৃন্দাবন হচ্ছে স্বয়ং রূপ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের নিত্য বিলাস ভূমি, বিহার ভূমি। বৃন্দাবন পরিত্যজ্য পাদমেকং ন গচ্ছতি। স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবন ত্যাগ করে কোথাও কখনো যান না, সদা সর্বদাই বৃন্দাবনে বিরাজমান। তারপরে প্রভু জিজ্ঞাসা করছেন, বাল্য পৌগণ্ড কৈশোর শ্রেষ্ঠ মানকায়। শ্রী ভগবানের এই যে প্রকট লীলা, প্রকট লীলায় বাল্য পৌগণ্ড কৈশোরে তিন বয়সের লীলা হয়। তো এই 3 বয়সের ভেদে শ্রীকৃষ্ণ লীলা করলেও সর্বশ্রেষ্ঠ কোনটি, কোনটাকে তুমি মানো? বয় কৈশোরকং ধেয়ং কহে উপাধ্যায়। অর্থাৎ বাল্য পৌগণ্ড কৈশোরে 3 বয়স ভেদে শ্রীকৃষ্ণ লীলা করলেও কৈশোর বয়সই হচ্ছে জীবের ধেয়। যেহেতু এই কৈশোরেই শ্রীকৃষ্ণের লীলা মাধুর্যের পরাকাষ্ঠা দেখিয়েছেন, কৈশোরেই মধুর রসের প্রকাশ,
দাস্যসখ্য বাৎসল্য মধুরের মধ্যে মধুরেরই শ্রেষ্ঠতা। তাই কান্তাভাবের আনুগত্যে কিশোর কৃষ্ণের উপাসকগণই শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা লাভ করতে পারেন। কেননা কান্তাভাবের আনুগত্য ব্যতীত, কান্তাভাব ব্যতীত সর্বরকম সেবা সম্যক রূপে সেবা লাভ হয় না। দাস্যভাবেরই সেবা তার সীমাবদ্ধ, তার অর্থাৎ নিঃসংকোচ সেবা, সম্পূর্ণ সেবা করতে পারে না। সখ্যগণেরও সখ্য ভাব অনুযায়ী সেবা, সর্বাঙ্গীন সেবা সখাগণ তারা প্রাপ্ত হন না। বাৎসল্য ভাবেও তাই। কিন্তু মধুর ভাবে, কান্তা ভাবে, সেখানে দাস্যভাবের সেবা, সখ্য ভাবের সেবা, বাৎসল্য ভাবের সেবা, উপরন্তু কান্তা ভাবের সেবা, নিঃসংকোচ সর্বতভাবে সম্যক রূপে সেবা করার সুযোগ হচ্ছে এই কান্তা ভাবে। তাই কান্তা ভাবের আনুগত্যে কিশোর কৃষ্ণের, কিশোর সর্বসেরা কান্তা ভাবের প্রকাশ নাই। তাই কান্তা ভাবের আনুগত্যে যারা মধুর ভাবের উপাসনা করেন, মধুর ভাবের প্রেম সেবায় যাহারা নিয়োজিত, তাহারা শ্রীকৃষ্ণের পরিপূর্ণ সেবা লাভ করতে পারেন। তাই গোস্বাইপাদ বলেছেন, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে। বিশেষত কিশোরেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনের নিত্য স্থিতি। নবকিশোর নটবর নিত্য লীলায়, নিত্য গোলক ধামে তিনি নিত্য কিশোর রূপে বিরাজমান। কিশোর রূপেই তেনার স্থিতি। প্রকট লীলাতে বাল্য পৌগণ্ড কৈশোরের ধর্মমাত্র অর্থাৎ বাৎসল্য সখ্যরস আস্বাদন করবার নিমিত্তই প্রকট লীলায় তিনি বাল্য পৌগণ্ডকে অঙ্গীকার করেন। ইয়া প্রকট লীলায়, কিন্তু নিত্য লীলায় নিত্য কিশোরে নিত্য বিদ্যমান। তাই সেই কিশোর রূপ তাহাই হচ্ছে ধ্যেয় তত্ত্ব। রসগণ মধ্যে তুমি শ্রেষ্ঠ মানকায়, আদ্যেব পররস কহে উপাধ্যায়। প্রভুর শেষ প্রশ্ন যে রসের মধ্যে তুমি কোন রসকে শ্রেষ্ঠ মনে করছ? উপাধ্যায় বলছেন আদ্য এব পররস, আদি রস অর্থাৎ মধুর রস। মধুর রসই হচ্ছে শ্রেষ্ঠ রস। পঞ্চবিধ ভাবের সাধনা শান্তদাস্য সখ্য বাৎসল্য মধুর, এই পঞ্চ সাধনা পঞ্চ রস রূপে আস্বাদিত হয়। এই পঞ্চম যদিও শান্ত ভাবের সেবা নাই, সেব্য সেবকত্বের সম্বন্ধ নাই, কিন্তু এই দাস্য সখ্য বাৎসল্য মধুর তাহার যে সেবা, সেবার মাধ্যমে অর্থাৎ সেই সেবা রস, তাহাই তো প্রভুর আস্বাদন হয়। তো এই সমস্ত রসের মধ্যে মধুর রসই এসছে শ্রেষ্ঠ, যেহেতু এই রসে অন্যান্য সকল রসেরই সেবা বিদ্যমান আছে। শান্ত দাস্য সখ্য বাৎসল্য সব ভাবেরই সেবা মধুর ভাবে বিরাজমান আছে। অধুকন্তু আছে মধুর নিজস্ব ভাবের যে সেবা, নিজাঙ্গ দ্বারাও সেবা, যেটি অন্য কোনো ভাবে নাই। আবার এই রসের সেবা সম্বন্ধেই বলা হয়েছে, এই প্রেমার বশ কৃষ্ণ কহে ভাগবতে, পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে। এই মধুর ভাবের যে সেবা, তাতেই শ্রীকৃষ্ণ সম্যক রূপে বশীভূত। তত্ত্ব তো শ্রীকৃষ্ণ প্রেমবর্ষৈক তত্ত্ব, প্রেমে বশীভূত। যার প্রেম যতটা
শ্রীকৃষ্ণ তার প্রেমে ততটুকুই বশীভূত। অর্থাৎ যে প্রেমে, যে ভাবে সেবা যতটা প্রকাশিত হয়, সেই প্রেমে শ্রীকৃষ্ণ ততটাই বশীভূত। প্রেম অনুরূপ বশ্যতা। একমাত্র মধুর ভাবের সেবাতেই সম্যক রূপে সেবা ভাবনা প্রকাশিত হয়। কোন রকম কোথাও বাধা নাই, সংকোচ নাই। এই জন্যেই এই প্রেমায় শ্রীকৃষ্ণ সম্যক রূপে অর্থাৎ পরিপূর্ণ রূপে বশীভূত। এই জন্যেই পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি এই প্রেমা হতে। তাহলে এই মধুর রসই হচ্ছে পর রস, অর্থাৎ শ্রেষ্ঠ রস। প্রভু কয় ভালো তত্ত্ব শিখাইলা মোরে, এত বলি শ্লোক পরে গদগদ স্বরে। রঘুপতি উপাধ্যায়ের যে উত্তরগুলি, সেইগুলি প্রভু সংযুক্ত করে শ্লোকাকারে আনন্দিত হয়ে প্রেমাবেশে তিনি বলছেন, শ্যামমেব পরং রূপম পুরী মধুপুরী বরা বয় কৈশরকম ধেয় মাদ্য এব পর রসম। শ্রীকৃষ্ণের নানা রূপের মধ্যে শ্যাম রূপই শ্রেষ্ঠ, দ্বারকাদি বিভিন্ন পুরীর মধ্যে মধুপুরী শ্রেষ্ঠ, বাল্যাদি বয়সের মধ্যে কৈশোরই ধেয়, আর শান্তাদি রসের মধ্যে মধুর রসই বা উজ্জ্বল রসই হচ্ছে শ্রেষ্ঠ। পদ্মপুরাণ পাতাল খণ্ডে ঠিক এইরকমই এই ধরনের একটা শ্লোক দেখা যায়। ন রাধিকা সমা নারী, ন কৃষ্ণ সদৃশ পুমান, বয় পরং ন কৈশোরাত, ন ভাব প্রকৃতে পরহ। ধেয়ং কৈশোরকং ধেয়ং বনং বৃন্দাবনং বনং, শ্যামমেব পরম রূপম আদি দৈব পর রস। পদ্মপুরাণ পাতাল খণ্ডে বলছেন, রাধিকার সমান রমণী নাই, আর কৃষ্ণের সমান পুরুষ নাই। কৈশোর অপেক্ষা শ্রেষ্ঠ বয়স নাই, আর কান্তাভাব অপেক্ষা শ্রেষ্ঠ ভাব নাই। কৈশোর বয়সই ধেয়, বনের মধ্যে বৃন্দাবনই ধেয়, শ্যাম রূপই হচ্ছে শ্রেষ্ঠ রূপ, এবং আদি দৈব অর্থাৎ বিষ্ণু দৈবত শ্যাম রসই হইতেছে, অর্থাৎ আদি রস মধুর রসই হইতেছে শ্রেষ্ঠ রস। প্রেমাবেশে প্রভু তারে কইল আলিঙ্গন, প্রেমমত্ত হইয়া তিহ করেন নর্তন। প্রভু এত আনন্দিত হয়েছেন, প্রেমাবিষ্ট হয়েছেন। উপাধ্যায়ের যে সিদ্ধান্ত বা তার যে ভাবনা, তার যে অন্তরের ভাব, তাহা অনুভব করে যে প্রভু তাকে কৃপা করে আলিঙ্গন দান করলেন, অর্থাৎ তাকে পরিপূর্ণ কৃপা সঞ্চার করে দিলেন, যার ফলে সে প্রেমে উন্মত্ত হয়ে গেল। প্রেমে উন্মত্ত হয়ে সে নৃত্য করতে শুরু করলেন। রঘুপতি উপাধ্যায়ের মতন একজন পণ্ডিত ব্যক্তি, মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তিনি প্রভুর স্পর্শ মাত্র কৃপা প্রাপ্ত হয়ে তিনি এমন প্রেমাবিষ্ট হয়ে গেছেন যে লোকলজ্জায় তাদের কোনো অপেক্ষা নাই, তিনি প্রেমে নৃত্য করতে আরম্ভ করেছেন। দেখি বল্লভ ভট্ট মনে চমৎকার হইল, দুই পুত্র আনি প্রভুর চরণে পড়িল। সাক্ষাৎ দর্শন, সাক্ষাতে প্রভুর প্রভাব দেখছেন। দেখে বল্লভ ভট্ট অত্যন্ত চমৎকৃত হলেন। প্রভুর যে মহিমা ধীরে ধীরে তার হৃদয়ে অনুভব হতে লাগলো, প্রত্যক্ষ তার প্রমাণ দেখছেন। তাড়াতাড়ি নিজের দুই পুত্রকে এনে প্রভুর চরণে সমর্পণ করল, প্রভুর কৃপা প্রাপ্তির নিমিত্ত। প্রভু দেখিবারে গ্রামের সব লোক আইল, প্রভুর দর্শনে সবে কৃষ্ণ ভক্ত হইল।
সংবাদ তো ছড়িয়েই যায়, বল্লভ ভট্টের গিরে এক অপরূপ সন্ন্যাসী এসেছেন, আর স্বাভাবিক কৌতূহলাক্রান্ত। কিরকম সন্ন্যাসী, কিরকম তার প্রভাব, চক্ষুকর্ণের বিবাদ ভঞ্জনের নিমিত্ত, তাড়াতাড়ি দর্শনের নিমিত্ত এসে উপস্থিত হচ্ছেন সকলে। একের পর এক গ্রামের লোক যত আসছেন, আর প্রভুর তো অপূর্ব মহিমা, অদ্ভুত মহিমা, প্রেম ও প্রচারের, প্রেম দানের একটা অভূতপূর্ব প্রভুর লীলা। দর্শন মাত্রই সে প্রেম প্রাপ্ত হয়ে যায়। কাজেই যারাই গ্রামের লোক প্রভুর দর্শনে এসেছেন, প্রভুর দর্শনে সকলেই কৃষ্ণ ভক্ত হয়ে গেলেন। ব্রাহ্মণ সকল করেন প্রভুর নিমন্ত্রণ, বল্লভ ভট্ট করে তা সবারে নিবারণ। স্বাভাবিক এ জাতীয় মহাত্মা, যার দর্শনেই চিত্ত দ্রবীভূত হয়ে যাচ্ছে, তার চরণে লুটিয়ে পড়তে বাসনা জাগছে, তাহলে তার একটু সেবা করার সুযোগ সকলেই চায়। কেননা সেবার মাধ্যমেই তো নিজের অন্তরের ভাবনার সিদ্ধি। এই জন্য সেবা করতে চায়। আর প্রভু সন্ন্যাসী স্বাভাবিক ব্রাহ্মণেরই অধিকার। ব্রাহ্মণ সব প্রভুকে নিমন্ত্রণ করবার জন্যে যখন উদ্যত হলেন, বল্লভ ভট্ট তাদের সকলকে নিষেধ করলেন। প্রেমোন্মাদে পরে গোসাই মধ্য যমুনাতে, প্রয়াগে চালা বইয়া নাদি পরহিতে। প্রভুর যে প্রেমাবেশ, তিনি যে কখন কি করেন, বল্লভ ভট্ট প্রভুকে নিয়ে এসছেন, দায়িত্ব বল্লভ ভট্টের। কাজেই বলছেন যে প্রভুর যা প্রেমাবেশ, উনি প্রেমের আবেশে যমুনা পার হতে হতেই যমুনাতে ঝাঁপ দিয়ে পড়েন, যেখানে কোনো কারণ নাই, অন্য কোনো উদ্দীপনের ভাবনা নাই, শুধু যমুনার দর্শনে এতাদৃশ্য তানার প্রেমাবেশ। কাজেই আমি আমার এখানে রাখবো না, যেখান থেকে নিয়ে এসছি সেখানকার জিনিস সেখানে পৌঁছে দেব, আমি নিশ্চিন্ত। কেননা কোনো রকম কিছু যদি হয়, তার দায় দায়িত্ব তো আমার। যার ইচ্ছা প্রয়াগে যাই করো নিমন্ত্রণ, এত বলি প্রভু লইয়া করিল গমন। বলছেন যে যার প্রভুকে নিমন্ত্রণ করার ইচ্ছা, প্রভুর বাড়িতে গিয়ে, প্রভুকে যেখান থেকে এনেছি আমি সেখানে পৌঁছে দেব, সেখানে গিয়ে নিমন্ত্রণ করো, আনো, যার দায় দায়িত্ব তোমাদের, আমার কোনো দায়িত্ব নাই। এই বলে প্রভুকে নিয়ে প্রভুর বাড়িতে প্রভুকে পৌঁছে দেওয়ার জন্যে একেবারে রওনাই হয়ে দিলেন। গঙ্গাপথে মহাপ্রভু নৌকাতে বসাইয়া, প্রয়াগে আইলা ভট্ট গোসাই লইয়া। লোকভীর ভয়ে প্রভু দশাশ্রমেতে যাইয়া, রূপ গোসাইকে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া। ত্রিবেণীর উপরেই প্রভুর বাসা ছিল। এখন ত্রিবেণী মানে গঙ্গা, যমুনা আর সরস্বতীর সঙ্গম, তারই অতি সন্নিকটেই প্রভুর বাসা। প্রভু সেখানে অবস্থান করেছিলেন। সেখানে অর্থাৎ ত্রিবেণীতে সদা সর্বদাই লোকসংঘট্ট, দর্শনার্থী, স্নানার্থী, নানান রকম সাধু সন্তের আগমন, এটা সদা সর্বদাই আছে। এখন প্রভুর ইচ্ছা শ্রীরূপ গোস্বামীকে কিছু শক্তি সঞ্চার করান শিক্ষার মাধ্যমে। তাই প্রভু কি করলেন, শ্রীরূপ গোস্বামীকে নিয়ে দশাশ্বমেধ ঘাটে চলে যেতেন। দশাশ্বমেধ ঘাট নির্জন, নির্জনে দশাশ্বমেধ ঘাটে বসে প্রভু শ্রীরূপকে কৃষ্ণ বিষয়ক নানাবিধ তত্ত্ব সম্বন্ধে উপদেশ দিলেন, এবং প্রভুর এই উপদিষ্ট তত্ত্বাদি যাতে শ্রীরূপ হৃদয়ঙ্গম করতে পারেন, রূপ গোসাইকে শিক্ষা করান শক্তি সঞ্চারিয়া। অর্থাৎ প্রভু যা বলছেন, যা উপদেশ দিচ্ছেন, তা যাতে রূপের হৃদয়ে অনুভূত হয়, উপলব্ধি করতে পারেন, হৃদয়ঙ্গম করতে পারেন, সেই উদ্দেশ্যে প্রভু তার মধ্যে শক্তি সঞ্চারও করলেন। তদনুকূল শক্তি সঞ্চার করে,
অর্থাৎ তাকে অনুভব করিয়ে দিলেন। তাই বলছেন রূপ গোসাইকে শিক্ষা করালেন শক্তি সঞ্চারিয়া, শুধু মৌখিক শিক্ষা নয়, একেবারে অনুভব করিয়ে দিলেন। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব প্রান্ত, প্রভু কোন কোন বিষয়ে শ্রীরূপকে শিক্ষা দিয়েছিলেন গোসাইপাদ তাহা বলছেন। কৃষ্ণতত্ত্ব, ভক্তিতত্ত্ব, রসতত্ত্ব, এই সমস্ত তত্ত্বের শিক্ষা করালেন। কতটা শিক্ষা করালেন বলছেন? রসতত্ত্ব প্রান্ত অর্থাৎ সীমা, অবধি, মানে সম্যক রূপে, পুরো পরিপূর্ণটা, এই সমস্ত তত্ত্ব সম্পূর্ণরূপে শিক্ষা করালেন। সব শিখাইল প্রভু ভাগবত সিদ্ধান্ত। শ্রীমৎ ভাগবতের যে সমুদয় সিদ্ধান্ত, মীমাংসা, তাও শেখালেন। অথবা কৃষ্ণতত্ত্বাদি সম্বন্ধে শ্রীমৎ ভাগবতের যা সিদ্ধান্ত, তার সমস্তই প্রভু শ্রীরূপকে শিক্ষা দিলেন। ভগবত কৃপা ব্যতীত কোনো জীবের কোনো সাধ্য নাই যে এই সকল তত্ত্ব সিদ্ধান্ত সম্যক রূপে অনুভব করতে পারেন। শাস্ত্রের শব্দার্থ পাণ্ডিত্যের দ্বারা অনুভব হয়, কিন্তু মর্মার্থ অনুভব হয় না। মর্মার্থ অনুভবের জন্য ভগবত কৃপার অপেক্ষা আছে। এই জন্যে প্রভু শ্রীরূপে পূর্বেই কৃপা করলেন, শক্তি সঞ্চার করলেন, তারপরে এই সমস্ত যখন তত্ত্ব উপদেশ করলেন, তার যে মর্মার্থ, তা শ্রীরূপ গোস্বামীপাদ অনুভব করতে পারলেন। রামানন্দ পাশে যত সিদ্ধান্ত শুনিল, রূপে কৃপা করি তাহা সব সঞ্চারিল। ইতিপূর্বে গোদাবরী তীরে রায় রামানন্দের সঙ্গে কৃষ্ণ কথা প্রসঙ্গে যে সমস্ত, অর্থাৎ সাধ্যের নির্ণয় প্রসঙ্গ বা অন্যান্য কৃষ্ণ কথা প্রসঙ্গে যেসব তত্ত্ব শুনেছিলেন মানে রায় রামানন্দের মুখে যা প্রকাশ করিয়েছিলেন, সেই সমস্ত তত্ত্ব সবকিছুই শ্রীরূপে সঞ্চারিত করে দিলেন। শ্রীরূপ হৃদয়ে প্রভু শক্তি সঞ্চারিলা, সর্বতত্ত্ব নিরূপণে প্রবীণ করিলা। এমন শক্তি সঞ্চার করলেন শ্রীরূপ গোস্বামীপাদের হৃদয়ে যে প্রভুর উপদিষ্ট তত্ত্বাদিকে ভিত্তি করে সমস্ত সিদ্ধান্ত নির্ণয় করবার পক্ষে প্রভু শ্রীরূপকে একেবারে অভিজ্ঞ, নিপুণ করে দিলেন। প্রভু প্রদত্ত শক্তির প্রভাবেই প্রভুর উপদিষ্ট তত্ত্বাদিকে ভিত্তি করে পরবর্তীকালে শ্রীরূপ গোস্বামীপাদ যাহাতে এই সমস্ত রসতত্ত্ব বিষয়ে সমস্ত তিনি গ্রন্থাকারে প্রকাশ করতে পারেন। তাই পরবর্তীকালে শ্রীরূপ গ্রন্থাদি রচনা করে জগতে কৃষ্ণ তত্ত্বাদি প্রচার করতে সমর্থ হয়েছিলেন। শিক্ষা দিয়ে বৃন্দাবন যাইতে আজ্ঞা দিল, প্রভুর আজ্ঞা অনুসারে সব আচরিল। সমস্ত কিছু শিক্ষা সমাপন করে প্রভু শ্রীরূপ গোস্বামীপাদকে বৃন্দাবনে যাওয়ার জন্য আদেশ করলেন এবং প্রভু শ্রীরূপ প্রভুর সে আদেশ পালন করেছিলেন। এ সম্বন্ধে শিবানন্দ সেনের পুত্র কবি কর্ণপুর তাহার চৈতন্য চন্দ্রোদয় নাটকে বর্ণনা করে গেছেন। শ্রীরূপের মিলন সেখানে বর্ণনা করেছেন। সে সম্বন্ধে যাহা কিছু আস্বাদনীয় শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।